হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখুন। আজকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান 2022। এখানে আপনাদের রিপোর্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে দেখুন, এখানে প্রথমে রয়েছে গ্রুপ এ সার্ভিস। গ্রুপ এ সার্ভিসের আন্ডারে নিচে আপনাদের নেম অফ দ্য সার্ভিস রয়েছে বা পোস্টের নাম রয়েছে। সেখানে আপনার 1 নম্বরে WBCS এক্সিকিউটিভ রয়েছে, তারপরে রেভিনিউ সার্ভিস রয়েছে, তারপরে কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, তারপর লেবার সার্ভিস রয়েছে, তারপর ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, তারপর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস রয়েছে। তো এখানে আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন টোটাল এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 153টা ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল। আর ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, গ্রুপ বির ক্ষেত্রে দেখুন এখানে, অর্থাৎ এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস রয়েছে, এখানে টোটাল 8টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। আর গ্রুপ সির ক্ষেত্রে যদি আপনারা চলে যান তাহলে সেখানে আপনাদের গ্রুপ সির আন্ডারে যতগুলো সার্ভিস রয়েছে সেই ততগুলো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই 9টা যে টোটাল সার্ভিস থাকে, তো তার যে আপনাদের সেপারেশনগুলো সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে টোটাল আপনাদের কিন্তু 128টা ভ্যাকেন্সি রয়েছে। এই টোটাল 9টা আপনাদের সার্ভিস রয়েছে যে গ্রুপ সির আন্ডারে। তো এরপর গ্রুপ ডিতে চলে যায়। গ্রুপ ডিতে আপনারা জানেন যে 3টে মাত্র সার্ভিস রয়েছে। কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, আর আপনাদের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের একটা রয়েছে যেটা রুরাল PNRDর আন্ডারে, আর একটা রিহ্যাবিলিটেশন আন্ডারে রয়েছে। তো এখানে আপনাদের ভ্যাকেন্সি বেশি থাকে। তো এখানে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি এখানে দেখুন যে 322টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু টোটাল 3টা পেজের PDF, সেখানে কিন্তু আপনাদের যে ক্যাটাগরি ওয়াইজ সেপারেশন বা ডিস্ট্রিবিউশনটা রয়েছে এই আপনাদের ভ্যাকেন্সির, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই আপডেটটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।